হ্যালো বন্ধুরা, চলো কাল মায়ের পুজো নিয়ে ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করা যাক। এই যে দেখো, সকালবেলায় মা কিন্তু আসছেন নিজের বাড়িতে। মানে এই কালীটা কি কালী যদি কেউ জানতে চাও, আমি যদিও জানতাম না, এই জানলাম ফার্স্ট টাইম। এই কালী ঠাকুরকে বলা হয় দক্ষিণা কালী। তাই দেখো মহাদেব কীরকমভাবে আছে। আমরা সচরাচর জানি যে মহাদেব মানে মা যে মহাদেবের উপর ভর করে আছেন সেটা অন্য সাইডে থাকে, কিন্তু দক্ষিণা কালী বলে তাই তার মহাদেবটা ওরকম থাকে। এই যে দেখো বাচ্চারা সবাই মিলে কাঁসর ঘণ্টা শাঁখ বাজিয়ে মাকে আগমন করলো ঘরে। তারপর দুপুরবেলা ছিল খাওয়া দাওয়া, যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, ভাত ডাল আলু ভাজা পোস্ত এসব তো ছিল। তারপর দেখো এই দেখো খুদে সদস্য বৃষ্টিতে ভিজে ভিজে আর কি চলে এসেছে পুজো দেখবে বলে। তারপর যাই হোক সন্ধ্যেবেলা পুজোর সমস্ত কাজ রেডি করা হচ্ছে, মানে শুরু করা হচ্ছে। ওদিকে ঠাকুরমশাই মাকে সাজাচ্ছেন, আমি আর দিদিভাই দুজনে মিলে বেলপাতা ছিঁড়ছিলাম। তখন কেউ এসেছিল না, তাই দুজনে মিলেই ছিঁড়ছিলাম। এই দেখো দিদিভাই আর আমি। এই দিদিভাইটা যদি কে জানতে চাও, এটা হচ্ছে মানে যাদের বাড়িতে পুজোতে গিয়েছিলাম তার বৌদি। এই যে দেখো কাকু পুজোয় বসেছে, আর এই যে দেখো আমার মাম্মাকে কেমন লাগছে দেখো, নিউ স্টাইলে চুল বেঁধেছে। যে মেয়ে আমার চুল বেঁধে থাকতে চায় না সে মেয়ে আর চুল বেঁধেছে। এই যে ধীরে ধীরে ভিড় বাড়ছে, আর ওর দিদিদের সঙ্গে দেখো বক 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 করছে। তারপর আমাকে একটা গুরুতর কাজ দিয়েছিল ঠাকুরমশাই, সেই কাজটা তো করবো কি, মানে করতে করতে আমার মেয়ে যে কোথায় চলে গেছে আর দেখতে পাচ্ছি না। এই যে দেখো ধান থেকে চাল বার করা আর গম মানে জব থেকে গম, এই কাজগুলো করার পর তারপর তো এত বৃষ্টি হচ্ছিল যে সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। যাই হোক এটা নেক্সট দিনের ভিডিও, মানে হচ্ছে আজকের ভিডিও। মানে মাকে এবার ভাষণ দেওয়ার পালা, মা চলে যাচ্ছেন ওনার বাড়ি ছেড়ে। এই সময় সবার কিন্তু মনটা খুব দুঃখে কষ্টে ভরে যায়। আর এই যে দেখছো ভিডিওটা কেন এরকমভাবে করছি, সেই মুহূর্তে জানো তো কারেন্ট চলে গেছে বন্ধুরা। কারেন্ট চলে যাওয়ার কারণে মানে কোথায় যে আমি ধরেছি ক্যামেরাটা বা কোথা থেকে যে অন হয়ে আছে এই বিষয়টাই আমি বুঝতে পারছিলাম না। তারপর পরে দেখছি যে ক্যামেরাটা আমি নিচের দিকে ধরে দাঁড়িয়ে আছি, মানে এ কথা বলছে ও কথা বলছে, তাই ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে। যাই হোক যেরকমই বানিয়েছি সেরকমই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই, যেহেতু বেশি ভিডিও বানানোর না সময়টা একদমই পাইনি। মানে এটা সেটা কাজ, বাড়ির কাজই বলতে পারো এক প্রকার। এই সেই কাজ করতে করতে আর কি সব কিছু মানে সব ওলটপালট হয়ে গেছে। এই যে দেখো এটা হচ্ছে যার বাড়ির পুজো, উনিই বাড়ির গিন্নি। উনি মায়ের পায়ে ছোঁয়ানো আর কি কাপড় দিয়ে মায়ের পায়ে যে ছুঁয়েছে সেইটা উনি সব নাতনিদের এমনকি আমার মেয়েকেও দিচ্ছে। তারপর আস্তে আস্তে মাকে নিয়ে চলে এলাম আমাদের নদীর ঘাটে। আমাদের বাড়ির পাশেই দামোদর নদী বয়ে যায়, তাই নদীর ঘাটে এসে মায়ের ভাষণ দিয়ে দেওয়া হলো। আর কি করব বলো বন্ধুরা, পুজো আসতে যত মজা লাগে মা চলে গেলে ততটাই বেশি দুঃখ লাগে। যাই হোক মা সকলকে ভালো রেখো, সুস্থ রেখো এই কামনাই করি। আর বছর বছর মা তুমি এসে সকলকে তুমি আবার এই হই হই আনন্দ করার সুযোগ সুবিধা তুমিই করে দিও মা। যার যত দুঃখ কষ্ট আছে তুমি তার দুঃখ কষ্ট সমস্তটা মিটিয়ে দিও। আর সবার কাছে একটাই প্রার্থনা, মা তুমি সকলকে ভালো রেখো। তারপরেই আসবেন আমাদের মা দুর্গা, যদিও যাই হোক সেই সব ভেবেও খারাপ লাগে যে পুজো আসছে আসছে কত মজা, তাই না বলো, তারপর চলে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে